চিকিৎসা। সুবহানাল্লাহ। কলবের ভিতরে যে রোগগুলো আছে এই রোগগুলো দূর করবে কে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কোরআন হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলার উপর ঈমানদাররা, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর কোরআন অধ্যয়নের মাধ্যমে তাদের কলবকে আল্লাহ পরিপূর্ণ প্রশান্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন কিছু মানুষ ওয়াজ মাহফিল আইসা মাঝে মাঝে ঘুমায়, ঝুরায়, আছে না নাই? মসজিদের মধ্যে আসলে মাঝে মাঝে ঝুরায়। কেন ঝুরায়? এই মানুষটা ঘুমের বড়ি খায়াও ঘুম আসে না, মসজিদে আসার পরে মানুষটার ঘুম আসে। এর কিছু কারণ তো আছে, আছে না নাই? বলেন। আমার ভাইরা, আমাদের দেহের হলো খাবার, 3 বেলা খায়, কেউ 5 বেলা খায়, এটা হলো আমাদের দেহের খাবার। কিন্তু আমাদের কলবেরও একটা খাবার আছে, এটা কোনো দুনিয়ার খাবার নাই। কলবের খাবার হলো আল্লাহর ইবাদত। অনেক মানুষ শুধু জুমায় আসে, জুমার মসজিদে, জুমার দিন আর 1 সপ্তাহের মধ্যে খবর নাই। এরকম লোক আছে না নাই? শুধু জুমার মুসল্লি। তাহলে 1 সপ্তাহ পর্যন্ত কলবকে কোনো খাবার দেওয়া হয় নাই, কলব উপোস রয়েছে। 1 সপ্তাহ পর যখন মসজিদে এসেছে, যখন কোরআনের কথা কলব শুনতেছে, ইবাদত, রুকু দিচ্ছে, সিজদা দিচ্ছে, তাসবিহ তাহলিল গুলো পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, এবারে কলব ঠান্ডা হয়ে গেছে। কারণ 1 সপ্তাহের উপোস, এবারে কলব ঠান্ডা হয়ে লোকটারে শীতল করে দিয়েছে, এবারে তার চোখে ঘুম চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনটা এমন এক কোরআন, তোমার কলবের মধ্যে অশান্তি, কোনো কিছু ভালো লাগে না, তখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও। এই কোরআন তেলাওয়াত তোমার কলবকে একেবারে ঠান্ডা করে দিবে, ঈমানকে মজবুতি করে দিবে, ঈমানের মধ্যে স্বাদ বাড়াই দিবে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা